হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে বাসার সবার জন্য ইফতারে হালিম বানাতে যাচ্ছি। দেখেন, প্রথমে দিয়ে দিলাম গরম পানির মধ্যে হালিম মিক্স আমি পুরোটাই দিয়ে দিব। তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু লালচে ভাব হলে তখন আমি এটা নামিয়ে নিব। দেখেন, লালচে লালচে হয়ে আসছে। এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখেন, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে মাংস কুচি দিয়ে দিব। মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে হালিম মিক্সের মশলা দিয়ে দিব। তারপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। তারপর আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তারপর আমি এখানে জিরের গুঁড়ি দিয়ে দিলাম। তারপর আমি মরিচের গুঁড়ি 2 চামচ পরিমাণ, সজের গুঁড়ি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ি দিলাম 1 চামচ পরিমাণ। তারপর সব মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের পেজটি ফলো করবেন। দেখেন, আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। এবার আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি হালিম মিক্স দিয়ে দিলাম এখানে। হালিম মিক্স দেওয়ার পর আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপর হালিম মিক্সের মশলাটা আমি দিয়ে দিব পুরোটাই। তারপর আবার ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। তারপর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। লাইক, সাবস্ক্রাইব করে কমেন্ট করে বলবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সবাই আমাদের পাশে থাকবেন আর বাসায় ট্রাই করে দেখবেন। দেখেন, আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খাবো। আল্লাহ হাফেজ।